আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী হযরত জুলাইবী, যুবক মানুষ, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত জুলাইবী। আমার আল্লাহ জুলাইবীকে এত গরিব আমার আল্লাহ বানাইছে। আহা, জুলাইবীর রাতের বেলা মাথাটা গুছার মতো এমন কোনো ঘর ছিল না। জুলাইবীর আসমান ছিল তার সামেনা, জমিন ছিল তার বিছানা। আহা বাবা, এত গরিব সাহাবী আল্লাহ জুলাইবীকে বানাইছে। জুলাইবী যখন খিদা লাগতো, মানুষ খাবার পরে যে খাবারটা টেবিলের মধ্যে পড়ে থাকতো, জুলাইবী ওই খাবারটা টোকায়া টোকায়া খাইতেন। যেদিন খাবারগুলা পেতেন সেদিন জুলাইবী খাইতেন, আর যেদিন খাবারগুলা পেতেন না সেদিন জুলাইবী উপবাস থাকতেন। আমার বন্ধুরা, কলিজা ফেটে যাচ্ছে জুলাইবীর কথা শুনে। জুলাইবীকে আল্লাহ এত গরিব বানাইছে, এত গরিব আল্লাহ জুলাইবীকে বানাইছে। পানি পান করার মতো এমন একটা গ্লাস পর্যন্ত জুলাইবীর ছিল না। জুলাইবী হাতের অঞ্জলি দিয়া পানি পান করত। এত গরিব আল্লাহ জুলাইবীকে বানাইছে। শুধু তাই নয়, জুলাইবীর বংশ পরিচয় ছিল না। জুলাইবী ছিল কালো, কুচকুচে কালো এবং খাটো মানুষ ছিল জুলাইবী। এত গরিব আমার আল্লাহ জুলাইবীকে বানাইছে। এই জুলাইবীকে আমার রাসূল কি পরিমাণে ভালোবাসে একটু শুনে নেন। মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেছেন। জুলাইবী হেঁটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, এই যে লোকটা হেঁটে যাচ্ছে তোমরা কি তাকে চিনো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে চিনি না। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা না চিনলে কি হবে, আমি তো ওই লোকটাকে চিনি, সেই হচ্ছে আমার প্রিয় সাহাবী হযরতে জুলাইবী। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, হে মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইউসুফ নবীর চেহারা দেখে আর পাগল হইল জুলেখা। আমার নবীর চেহারা দেখে পাগল হইল দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবীজি, উম্মতদেরকে ছাড়িয়া? গভীর রাতের
দিয়েন দেখা গুনাহগার উম্মত বলি ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা লাইটটা দেন গড়ি আলি সাইয়্যিদিনা উড়িয়া যাও রে দুরুদের হাওয়া উড়িয়া যাও রে মদিনা এ গোলামদের সালাম দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ জোরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ জোরে নবী দরুদে আপনার দয়া করে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার শফাআত করে রোজ হাশরে শফাআত করে রোজ হাশরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা কৌসারের মালিক আল্লাহ বাদশাহ দো জাহান রোজ হাশরে উম্মতের রোজ হাশরে উম্মতের কাউসার করবেন দান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা আর মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায় মক্কা ছেড়ে দিনের নবী
মদিনাতে যায় আর জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নবিকুলের সম্রাট, নবিকুলের সরদার, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের ৯৯তম সূরা সূরাতুল জিলজাল আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জিলজালের মধ্যে আয়াত রেখেছেন ৮টি। কয়টি? ৮টি আয়াত রেখেছেন। এই সূরাতুল জিলজাল অবতীর্ণ হয়েছে পবিত্র মদিনা। এই সূরাতুল জিলজালের মধ্যে রুকু রয়েছে একটি। কয়টি? একটি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করেছেন। কিসের আলামত বাবা? জোরে বলতে হবে, কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে কিছু লক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিয়ামতের পূর্বে কিছু লক্ষণ থাকবে। কিয়ামত শুরু হওয়ার পূর্বে কিয়ামত শুরু হবে ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? ভূমিকম্প দিয়ে। আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? বুঝতে হবে এটা কিয়ামতের একটা আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যখন 4টা অপকর্ম বেড়ে যাবে তখন তোমরা বুঝবে কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। কিয়ামত অতি নিকটে চলে আসছে। 4টা অপকর্মের 1 নাম্বার অপকর্ম হচ্ছে এই পৃথিবীর মধ্যে মদ বেড়ে যাবে, জুয়া বেড়ে যাবে। কি বাড়বে? মদ। আমাদের দেশে তো এখন মদ নাই। কথা বলে না, জোরে বলতে হবে। আমাদের দেশে মদ আছে? আল্লাহর হাবিব বলেন, কোন সমাজের মধ্যে যখন মদ বেড়ে যাবে, জুয়া বেড়ে যাবে, তোমরা বুঝে নিবা এটা হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আমাদের মুসলমানের সন্তানেরা আনন্দ উল্লাস করে আজকে মদ পান করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের যুব সমাজ গায়ে হলুদের অনুষ্ঠানে, বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে, আপনার জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে যুবক যুবতীদের যদি মদ না হয় তাহলে এই অনুষ্ঠানটা তাদের স্বয়ং সম্পূর্ণ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা অনেক আনন্দ উল্লাস করে। আজকের মুসলমানের সন্তান হয়ে মদ পান করে। ও যুবক, তোমার হাতে পায়ে ধরে বলি রে যুবক, জীবনটা সারখার করে দিচ্ছ, জীবনটা বরবাদ করে দিচ্ছ। আজকে সমাজের মধ্যে নেশার সয়লাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নাম্বার আলামত হবে, 1 নাম্বার আলামত হচ্ছে সমাজের মধ্যে যখন নেশার সয়লাভ হবে তখন তোমরা বুঝে নিও
কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেই সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে, তোমরা বুঝে নিবা কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। আজকে সমাজের মধ্যে জেনা ব্যভিচার আছে না নাই? কি বলেন, জেনা ব্যভিচার হয় কি হয় না? আজকে যদি আল্লাহর কোরআনের একটা মাত্র আয়াতের যদি হুকুম জারি থাকতো, তাহলে এই পৃথিবীর মধ্যে, এই দেশের মধ্যে জেনা করা তো দূরের কথা, জেনার কাছে পর্যন্ত যেতে পারতো না। আল্লাহর কোরআনের একটা মাত্র বিধান যদি এই পৃথিবীর মধ্যে, এই দেশের মধ্যে যদি চালু থাকতো, তাহলে মানুষ আজকে জেনার কাছে পর্যন্ত যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? অতএব বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহর আইন, কোরআনের আইন দরকার আছে না নাই? কেউ যদি আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে, দুনিয়াতে তার কোনো চিন্তা নাই, আখেরাতে তার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে জেনা আমাদের সমাজে কম না বেশি? শুধু তাই নয়, এদেশের দেখবেন এমপি মন্ত্রীদের হোটেলের মধ্যেও আজকে পতিতালয় পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এমপি মন্ত্রীদের হোটেলের মধ্যে আজকে পতিতালয় পাওয়া যায়। আজকে বাংলাদেশে জেনা করা বড় সহজ হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? অথচ প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বিবাহ দেওয়া কঠিন, কিন্তু জেনা করা আজকে বাংলাদেশে সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথাগুলা কি বাস্তব নয়? জোরে বলতে হবে, কথাগুলা কি বাস্তব? শুধু তাই নয়, আজকে দেখবেন হালাল সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে বৈধ সম্পর্ক কখন কবে জানি হারাম হয়ে গেছে, নিজেরাও জানে না। স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের মধ্যে ঝগড়া বিবাদ, কখন জানি তাদের সম্পর্কটা হারাম হয়ে গেছে, কিন্তু তারা ঘর সংসার করতেছে। তাদের উদরের মধ্যে, তাদের গর্ভের মধ্যে যেই সন্তান আসবে, এটা কোনোদিন হালাল জাদা হতে পারে না। এটা নিঃসন্দেহে হারাম জাদা ছাড়া আর কিছুই হবে না। কারণ বৈধ সম্পর্ক অবৈধ হয়ে গেছে। তারা কখনো চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই এমন সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরপরে 3 নম্বরে, যেই সমাজের মধ্যে নাচানাচি বেড়ে যাবে। কি বাড়বে? নাচানাচি। দেখবেন আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন, আমরা অনেকে প্ল্যান করে থাকি সপ্তাহের অন্য কোনো দিনে আমরা পিকনিকে যাইতে পারি না, নৌ ভবনে যাইতে পারি না, লঞ্চ ভবনে যাইতে পারি না। এমন কিছু কপাল পোড়া হতভাগা মুসলমান রয়েছে, জুমার দিন লঞ্চ ভাড়া করে পিকনিকে যায়, আর ওই লঞ্চের মধ্যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা এনে তারা লঞ্চের মধ্যে নাচানাচি করে, মদ খায়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ বাদ দিয়ে লঞ্চের মধ্যে পিকনিকে যায়। এদেশের মানুষ আছে না নাই? 4 নম্বরে হচ্ছে, এগুলা হচ্ছে বাজান কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। 4 নম্বরে হচ্ছে, অশ্লীল গান যখন বেড়ে যাবে, তখন বুঝে নিবা এই পৃথিবীতে কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অবাধ্য গান, খারাপ গান আমাদের যুবক যুবতীরা শুনে কি শুনে না? আরো জোরে বলেন, শুনে কি শুনে না? যেই 4টা কারণ বললাম, এই 4টা কারণ হচ্ছে বাবা কিয়ামতের আলামত। কিসের আলামত? এই জন্য যুবক বাবাজিরা, যুবক বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো, আল্লাহর দ্বীনের পথে আসো, নামাজ ধরো। কি ধরো? জোরে বলেন, কি ধরো? যার ভিতরে নামাজ আছে, ওই সন্তান, ওই যুবক কোনোদিন খারাপ কাজে জড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে অনেক মুসল্লি আছে, আপনারা রাগ করবেন না। এই মসজিদের মধ্যে অনেক মুসল্লি আছে যারা আজকে ফজরের নামাজটা পর্যন্ত পড়ে নাই। আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী হযরত জুলাইবি, যুবক মানুষ,
আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত জুলাইবিব। আমার আল্লাহ জুলাইবিবকে এত গরিব আমার আল্লাহ বানাইছে। আহা, জুলাইবিবের রাতের বেলা মাথাটা গুছার মতো এমন কোনো ঘর ছিল না। জুলাইবিবের আসমান ছিল তার সামেনা, জমিন ছিল তার বিছানা। আহা বাবা, এত গরিব সাহাবী আল্লাহ জুলাইবিবকে বানাইছে। জুলাইবিব যখন খিদা লাগতো, মানুষ খাবার পরে যেই খাবারটা টেবিলের মধ্যে পড়ে থাকতো, জুলাইবিব ওই খাবারটা টোকায়া টোকায়া খাইতেন। যেদিন খাবারগুলা পেতেন সেদিন জুলাইবিব খাইতেন, আর যেদিন খাবারগুলা পেতেন না সেদিন জুলাইবিব উপবাস থাকতেন। আমার বন্ধুরা, কলিজা ফেটে যাচ্ছে জুলাইবিবের কথা শুনে। জুলাইবিবকে আল্লাহ এত গরিব বানাইছে, এত গরিব আল্লাহ জুলাইবিবকে বানাইছে। পানি পান করার মতো এমন একটা গ্লাস পর্যন্ত জুলাইবিবের ছিল না। জুলাইবিব হাতের অঞ্জলি দিয়া পানি পান করত। এত গরিব আল্লাহ জুলাইবিবকে বানাইছে। শুধু তাই নয়, জুলাইবিবের বংশ পরিচয় ছিল না। জুলাইবিব ছিল কালো, কুচকুচে কালো এবং খাটো মানুষ ছিল জুলাইবিব। এত গরিব আমার আল্লাহ জুলাইবিবকে বানাইছে। এই জুলাইবিবকে আমার রাসূল কি পরিমাণে ভালোবাসছে একটু শুনে নেন। মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাহাবাই কেরামদের নিয়ে আলোচনা করতেছেন। জুলাইবিব হেঁটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, এই যে লোকটা হেঁটে যাচ্ছে তোমরা কি তাকে চিনো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে চিনি না। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা না চিনলে কি হবে, আমি তো ওই লোকটাকে চিনি, সেই হচ্ছে আমার প্রিয় সাহাবী হযরতে জুলাইবিব। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, নেতৃত্বের কোয়ালিটি কাকে বলা হয়? একজন নিম্ন শ্রেণীর মানুষের খোঁজখবর যিনি রাখতেন তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যাদেরকে নির্বাচনে, যাদেরকে আমাদের আমানত ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসিয়েছি, তারা কি আজকে গরিব দুঃখী অসহায় মানুষের খোঁজখবর নিচ্ছে ঠিক মতে? জোরে বলেন, নিচ্ছে? আল্লাহর হাবিব কি রাষ্ট্র পরিচালনা করে নাই? জোরে বলেন, করে নাই? আবু বকর, ওমর রাষ্ট্র পরিচালনা করে নাই? আল্লাহর হাবিবের নীতি নৈতিকতা একজন নিম্ন শ্রেণীর মানুষের খোঁজ খবর যিনি রাখতেন তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব হযরত জুলাইবিবকে ডাক দিলেন, ও জুলাইবিব, এদিকে আসো। তুমি তো যুবক মানুষ, তুমি তো এখনো পর্যন্ত বিয়ে শাদী করো নাই। জুলাইবিব, তুমি কি বিয়ে শাদী করবা না? জুলাইবিব এই কথা শুনে ফের ফের করে কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আমার সম্পর্কে ভালো করে জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বংশ পরিচয় নাই, আমি গরিব মানুষ। রাতের বেলা থাকার মতো আমার এমন কোনো জায়গা নাই, আমার খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার মধ্যে এমন কোন বাবা আছে কার মেয়েটা আমার কাছে বিবাহ দিবে? কি বলেন, এরকম আপনারা দিবেন? কি বলেন, দিবেন? যেই ছেলের কোনো বংশ পরিচয় নাই, গরিব মানুষ, কালো কুচকুচো একটা মানুষ, সেই ছেলের কাছে আপনার মেয়েটা বিবাহ দিবেন? আমরা দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মদিনার মধ্যে কার সন্তানটা আমার কাছে বিবাহ দিবে? আল্লাহর হাবিব বলে, ও জুলাইবিব, এই মদিনার মধ্যে আমার অমুক আনসারী সাহাবী আছে। ওই আনসারী সাহাবী হচ্ছে অনেক ধনী লোক, বড় লোক। তার ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী একটা মেয়ে আছে, তার কাছে চলে যাও, তোমার বিবাহর পয়গাম নিয়ে তুমি তার কাছে চলে যাও। সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব চলে গেল ওই আনসারীর সাহাবীর বাড়ির মধ্যে। আনসারীর সাহাবীর বাড়ির মধ্যে গিয়ে দরজার মধ্যে আঘাত করলেন। আনসারী সাহাবী দরজা খুলে দিল। জিজ্ঞাসা করলো, কে গো তুমি?
কেন আসছো? কয় আমি নিজে নিজে আসি নাই, আমাকে আল্লাহর রাসূল আপনার কাছে পাঠিয়েছে। কয় কেন পাঠিয়েছে? কয় আপনার ঘরে একটা সুন্দরী রমণী মেয়ে আছে, তার বিবাহর পয়গাম নিয়ে রাসূলুল্লাহ আপনার কাছে পাঠিয়েছে। আনসারী সাহাবী বলে, ঠিক আছে, আল্লাহর হাবিব যেহেতু তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তুমি একটু বসো, আমি ভিতর থেকে আমার স্ত্রীর সাথে পরামর্শ করে আসি। স্ত্রীর সাথে পরামর্শ করার দরকার আছে না? স্ত্রীর কাছে পরামর্শের জন্য যখন যাওয়া হলো, স্ত্রী বলে, না না, তার কাছে আমাদের সন্তানটা, আমাদের মেয়েটা বিবাহ দেওয়া যাবে না, কারণ যেই ছেলের বংশ পরিচয় নাই, যেই ছেলে দেখতে ভালো না, তার কাছে আমাদের মেয়েটা বিবাহ দেওয়া যাবে না। কিন্তু ঘরের কোণ থেকে, ঘরের এক পাশ থেকে মেয়েটা কান খাড়া করে মা বাবার কথাগুলা শুনছে। মেয়েটা ডাক দেয়া বলছে, ও মা, ও বাবা, তোমাদের কেমন করে এমন দুঃসাহস হয়? আল্লাহর হাবিব যায় ছেলেটা আমার জন্য পছন্দ করেছে, এই ছেলেটাকে তোমরা কিভাবে নিষেধ করো? আল্লাহর হাবিবের পছন্দই হচ্ছে আমার পছন্দ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, ও বাবা, তোমরা আর দেরি করবা না, এই ছেলের সাথে আমার বিবাহ বন্ধর ব্যবস্থা করে দাও। হযরতে জুলাইবিবের বিবাহ হয়ে গেল। বাসর ঘরে যখন জুলাইবিব যাবে, মনে রাখবেন, একজন পুরুষ একজন মহিলার জীবনের সর্বপ্রথম ফুলসজ্জার রাত অর্থাৎ বাসর রাত হচ্ছে স্বপ্নের রাত। কথা বলেন ঠিক না বেঠিক? জুলাইবিব বাসর ঘরে ঢুকলেন, এমন সময় এলান চলে আসলো, আইনাল জুনুদ আল্লাহ, ও আল্লাহর সৈনিকেরা, কে কোথায় আছো? যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে। জুলাইবিব নতুন স্ত্রীকে পাশে রেখে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে জুলাইবিব এক পর্যায়ে শহীদ হয়ে গেল। সমস্ত সাহাবাই কেরামরা শহীদের লাশগুলা রাসূলুল্লাহর সামনে আনলো, কিন্তু জুলাইবিবের লাশটাকে পাওয়া যাচ্ছে না। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমার জুলাইবিব তো এখনো আসে নাই, আমার প্রিয় সাহাবী জুলাইবিবের লাশ কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবের লাশ তো আমরা দেখি নাই। আল্লাহর হাবিব নিজে জুলাইবিবের লাশ খোঁজার জন্য বাহির হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে দেখলেন এক প্রান্তরে জুলাইবিবের লাশ পড়ে আছে। ওই জুলাইবিবের শরীরের মধ্যে ধুলাবালি পড়ে আছে। আমার রাসূল নিজ হাতে জুলাইবিবের শরীরের মধ্যে ধুলাবালিগুলা পরিষ্কার করলেন আর জুলাইবিবকে নিজ হাতে দাফন করলেন। রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবায়ে কেরাম আজমাইন, শোনো রে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে তাদের জন্য কবর খনন করো, তাদেরকে তোমরা দাফন করো, আর আমার প্রিয় সাহাবী জুলাইবিবকে আমি রাসূলুল্লাহ নিজ হাতে দাফন করব। কারণ রাসূল বলেন, যে সাহাবী আমার জন্য পাগল, আমি স্বয়ং রাসূলুল্লাহ তার জন্য পাগল হয়ে গেলাম। এই জন্য বন্ধুরা বলতেছিলাম, নিজের জীবন দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে আবু বকর সিদ্দিকের কথা আমরা সকলে জানি। হযরতে আবু বকর সিদ্দিককে আমার রাসূল বললেন, ও আবু বকর, মদিনায় থাকা যাবে না, মদিনায় থাকা যাবে না, আমাদেরকে হয়তো মক্কা ছেড়ে মদিনায় আমাদেরকে হিজরত করতে হবে। আল্লাহর হাবিব আবু বকরকে এই কথা বললেন। যেদিন থেকে আবু বকরকে এই কথা বললেন, সেদিন থেকে আবু বকর আজ পর্যন্ত কোনোদিন আবু বকর দরজার সামনে দাঁড়ায়া ছিল, কোনোদিন আবু বকর বিছনার সাথে ফিট লাগায় না। আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, হিজরতের সময় তুমি আমার সঙ্গী হওয়া লাগবে। এই কথা শোনার পর দীর্ঘ 6 মাস আকাশের তারকাগুলা গণে শেষ করা যাবে, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের নেক গণে শেষ করা সম্ভব হবে না। এরপরে আম্মা জান আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে যত ধুলাবালি আছে গো, সেই ধুলাবালি সমপরিমাণ নেক
এই দুনিয়াতে কারো আসেনি? আল্লাহর হাবিব বলে আয়েশা রে আছে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ লোকটাকে আমি তারে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কি কয়? আমি তাকে একটু। আল্লাহর হাবিব বলেন ও আয়েশা জমিনের মধ্যে যত ধুলাবালি আছে সব ধুলাবালিগুলা গোনা শেষ করা সম্ভব হবে, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের নেক গুণে কোনোদিন শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে দুইটা প্রশ্ন করলাম, দুইটা প্রশ্ন আপনি হযরত উমরকে দেখায়া দিলেন, অথচ হযরত উমর হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা আর আবু বকর আমার বাবা ইসলামের টপ লেভেলের খলিফা, প্রথম নম্বর খলিফা হচ্ছে আমার বাবা আবু বকর। তার মানে সব নেক আমল উমরের, আমার বাবার কি কোনো নেক আমল নাই? আল্লাহর হাবিব বলেন ও আয়েশা রে তুমি কি শুনাইলা, কি শুনাইলা? শুনো রে আয়েশা, সমস্ত নেক আমল উমরের নেক আমলগুলা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকর হিজরতের রাতে আমার সাথে যেই রাতে হিজরত করেছে ওই রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় হযরতে আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে নবীজিকে ভালোবাসা লাগবে কম না বেশি? আরো জোরে বলেন। ও যুবক, ও যুবক, আজকে তুমি যেই মেয়ের পিছনে তুমি তোমার জীবনটা নষ্ট করছো, মনে রাখবা, মনে রাখবা তোমার জীবনে ওই মেয়ের কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠি? আজকে আমাদের যুবকরা মেয়েদের পিছনে সময় নষ্ট করছে। মনে রাখবা যুবক, মনে রাখবা যুবক, তোমার জীবনে ওই মেয়ের কোনো অবদান নাই, বরং 16 আনা অবদান হচ্ছে তোমার মা বাবা। কার? মা বাবার। জোরে বলেন কার? এজন্য ইংরেজিতে একটা কথা আছে, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। কথা বলেন ঠিক না বেঠি? যদি তোমার হাত চলে যায় হাত পাওয়া যাবে, চোখ চলে গেলে চোখ পাওয়া যাবে, তোমার পাও চলে গেলে পাও পাওয়া যাবে। মনে রাখবা যুবক, তোমার চরিত্র যদি তুমি হারিয়ে ফেলো তুমি সব কিছু তোমার হারিয়ে গিয়েছে। কথা কন ঠিক না বেঠি? আজকে তুমি একটা মিস কল পেলে রাতের পর রাত জেগে তুমি কথা বলার জন্য পাগল হয়ে যাও। তুমি কত শপথ করো, মেয়ের মাথার মধ্যে হাত রেখে তুমি কত মিথ্যা শপথ করো, কোরআন ধরে তুমি শপথ করো। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই মিথ্যা অভিনয় দিয়ে তুমি তোমার জীবন দিয়ে তুমি তাকে ভালোবাসো। না না, জীবন দিয়ে একমাত্র ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলকে। কথা বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কত হাজার কত কোটি নিয়ামত দিয়েছে, সে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমাদের জীবনের সর্বাত্মক দিয়ে কাকে ভালোবাসবো? আল্লাহ এবং রসুলকে ভালোবাসবো। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল বলেন না সবাই, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। তোমায় পাওয়ার আশায়
ছুটে যায় মদিনা তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি